Alhamdulillahi Rabbil Alameen. Assalatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Rabbana amanna bima anzalta wattaba'na ar-rasula faqtubna ma'ash shahidin. Sadaqallahul azim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi yassir ওয়ালা তুয়াসির ওয়াত্তামিম বিল খাইর আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আছি ভাইয়া। আলহামদুলিল্লাহ। তো আমরা আয়া নাম্বার 53 থেকে আজকে শুরু করব, ইনশাআল্লাহ। যেখানে ওই মুসা ঈসা আলাইহিস সালামের সাথে যারা ছিল হাওয়ারিন, তাদের কথাটাই এখনো চলতেছে, তারা এখনো কথা বলতেছে। আগের আয়াতে যদি আমরা একটু রিক্যাপ করি, সেখানে কি হয়েছিল যে ঈসা যখন তাদেরকে কল করছিলেন আনসারুল্লাহ, রাইট, আনসার ইল্লাল্লাহ, তারা ঈসাকে জবাব দিছিল যে তারা হলো আল্লাহর এইড, রাইট, এবং তারা জিসাসকে বলতেছিল আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, এবং ওয়াশহাদ, এবং আপনি সাক্ষ্য থাকেন। কাকে তারা বলতেছে? যে ঈসাকে, রাইট, ঈসাকে বলতেছে যে আপনি সাক্ষী থাকেন যে আমরা মুসলিম, রাইট। এবং পরের আয়াত শুরু হইতেছে দেখেন রাব্বানা দিয়ে। রাব্বানা লাইক আওয়ার রব, রাইট, এটা আমরা দুয়ার জন্য ইউজ করি, মানে এটা হবে ইয়া রব, রাব্বানা, রাইট, ইয়া রাব্বানা, ও আমার রব, আমান্না, আমরা ঈমান আনলাম আমরা ঈমান আনলাম, বিমা আনজালতা, বা হলো হারফে জার, মা হলো এখানে মাউসুল, আনজালতা ফাইল হয়ে কি হইতেছে, মায়ের জন্য সিলাতুল মাউসুল হয়ে বায়ের জন্য কি হইতেছে, জার হইতেছে, এবং আমান্নার সাথে বা আসে আমরা জানি কিসের উপর ঈমান আনছে সেটার জন্য। সো আমান্না বিমা আনজালতা, যে আমরা ঈমান আনলাম যা কিছু আপনি পাঠাইছেন, right? যা কিছু আপনি পাঠাইছেন। এখন তারা কার সাথে কথা বলতেছে? লাস্ট ফার্স্ট কোয়েশ্চেন, লাস্ট আয়াতে তারা জিসাসের সাথে কথা বলতেছিল, রাইট, এবং জিসাসকে সাক্ষী হওয়ার জন্য বলতেছিল। এই আয়াতে আল্লাহর সাথে সরাসরি তারা আল্লাহর সাথে কথা বলতেছে, রাইট। তো এবং আগের আয়াতে জিসাসকে তারা সাক্ষী বানাইছিল, এই আয়াতে তারা সরাসরি আল্লাহকে সাক্ষী বানাইতেছে, বুঝতেছেন? লাইক তাদের ইমানের লেভেলটা চিন্তা করে দেখেন। তারা দেন নো লাইক আল্লাহ ক্যান সি, আল্লাহ ক্যান হিয়ার এভরিথিং, এবং ওই অনুযায়ী তারা কথা বলতেছে। এখন তারা সরাসরি আল্লাহর সাথে। তারপর তারা বলতেছে কি, যে আমরা ঈমান আনছি আপনি যা কিছু পাঠাইছেন, মা যা কিছু পাঠাইছেন। And আমরা জানি জিসাসের উপর কি কি নাজিল হয়েছে, ইনজিল তাওরাত এবং ইনজিল, দুইটাই, তাওরাত রাইট, এবং তাওরাত এবং ইনজিল ইনজিল। তাহলে এখানে যা কিছু আপনি পাঠাইছেন, তাহলে কি কি আসবে এখানে? তাওরাত আসবে ইনজিল আসবে। তাওরাতও আসবে, ইনজিলও আসবে। দেখেন জুইশরা কি করছে, তারা ইনজিলকে অস্বীকার করছে, রাইট। ইভেন এখন পর্যন্ত তারা তারা ওল্ড টেস্টিমেন্ট তারা লাইক মানে, কিন্তু নিউ টেস্টিমেন্ট তারা রিজেক্ট না, করে, মানে না। তাদের লাইক জুইশ বাইবেল, আপনার দুইটাকেই একসাথে বাইবেল বলে, রাইট, জি কিন্তু ওই তারা জুইশ বাইবেলে নাই, ইনজিলের পোর্শনটুকু নাই। তো তারা অস্বীকার করছে ইনজিলকে, রাইট। আবার খ্রিস্টানরা দেখেন তারা কি করছে, তারা ইনজিল তারা ফুললি ওকে এটা আমরা নিছি, কিন্তু তাওরাতের সব টিচিং তারা কি করে ফেলছে, রিজেক্ট করে দিছে, ডিনাই করছে, হ্যাঁ, ডিনাই করছে। সো এই একটা ফ্রেজের মাধ্যমে রাব্বানা আমান্না বিমা আনজালতা, এই একটা ফ্রেজের মাধ্যমে আল্লাহ দুইটা গ্রুপকেই কি করতেছেন, একসাথে অ্যাড্রেস করতেছেন, রাইট। জিসাসের সাথে যারা ছিল তারা দুইটার উপর ঈমান আনছে,
কিন্তু এখন যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে কি এক গ্রুপ তাওরাত বাদ দিয়ে দিছে, এক গ্রুপ ইনজিল বাদ দিয়ে দিছে, এবং আল্লাহ একই সাথে তাদের দুই গ্রুপটাকেই অ্যাড্রেস করতেছেন, বলতেছেন দেখো বি লাইক দেম, যারা জিসাসের সাথে ছিল তারা দুইটার উপর ঈমান আনছে। এবং দেখেন এডিশনাল যারা কি বলছে ওয়াত্তাবা'না রাসূলা, ইত্তিবা করে, রাইট? ওয়াত্তাবা'না, উই রাসূল ফলো, রাসূলকে ফলো। রাইট? হুম। আমরা জি। ফলো করছি, আমরা ফলো করি কাকে? রাসূলা। we have রাসূলকে। followed we have followed the messenger, আমরা ফলো করছি। দেন ফলো করা আবার আসছে, এই লাস্ট কয়েকটা আয়াত থেকে এসেছে ফলো করার ব্যাপারটা। শুধু ঈমান আনা এনাফ না, হুম। ফলো করা। এবং যারা জিসাসের হাওয়ারিনরা বলতেছে যে তারা জিসাসকে ফলো করতেছে, রাইট? যদি জিসাসকে জি। ফলো করে, জিসাস কখনো ওয়াইন খাইছেন? না। কখনো পর্ক খাইছেন? না। 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 বাইবেলের কোথাও এইগুলো দেখাইতে পারবেন না যে জিসাস খাইছে এগুলো। তাহলে যদি আপনারা জিসাসকে ফলো করেন, then how you are doing it? So হাওয়ারিয়িনরা বলতেছে, জিসাসের সাথে যারা ছিল তারা বলতেছে তারা জিসাসকে ফলো করতেছে, যে জিসাস কি মুসার রুল গুলা ফলো করতেন, এবং ওই মুসার রুলে তাওরাতে ওই এই জিনিসগুলো হারাম। ওয়াত্তাবা'না রাসূলা। এবং এই রকমের মেন্টালিটি দেখেন এখন আমাদের মধ্যে আছে। আমরা মুখে বলি আমরা মুসলমান, কিন্তু হুম। আমাদের ফলোইং, আমাদের আমাদের লাইক অ্যাটিটিউড, আমাদের লাইক আমল কোনো কিছুই রাসূলের সাথে কি করতেছে না, মিলতেছে না। জি। Right? দুইটাই ইম্পর্টেন্ট। শুধু ঈমান আনা এনাফ না, ঈমানের সাথে কি ফলোইং, ফলো করতে। ফলো করতে হবে রাসূলকে। ফাকতুবনা মা শাহিদিন। সো এখানে দেয়ারফর, এই কারণে আমরা ঈমানও আনছি এবং আমরা ফলো করছি, এই কারণে দ্যাটস ওয়াই ফা ফাকতুবনা উকতুবনা, তারা আল্লাহকে বলতেছে তুমি লিখে রাখো আমাদেরকে, তুমি ডকুমেন্ট করো আমাদেরকে, মা শাহিদিন, হুম। শাহিদ বা সাক্ষ্যদানকারীদের মধ্য থেকে। Then you write us, document us among হুম। those who are witness. এবং তারা দেখেন ওই ফাটা এখানে খুব ইম্পর্টেন্ট। কেন তারা বলতেছে সো বা দেন, এই দুইটা কাজ আমরা করছি বিধায়, রাইট? হুম। জি। আমাদেরকে লিখে রাখো সাক্ষ্যদানকারীদের মধ্য থেকে। তারা এখন টেস্টিফাই করতেছে, রাইট? ভাইয়া। তারা জি। এখন সাক্ষ্য দিতেছে। এর আগের আয়াতে মেসেঞ্জারকে তারা শাহিদ বানাইছিল, রাইট? হ্যাঁ। মেসেঞ্জারকে শাহিদ বানাইছে, আল্লাহকে শাহিদ বানাইতেছে। আমরা এই সূরার প্রথমে মনে আছে যে আয়াত নাম্বার 18 এ আল্লাহ কি বলতেছিলেন? শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়াল উলুল ইলম কাইমান বিল কিসত। মনে আছে? আল্লাহ সাক্ষ্য দেন, জি। মালাইকারা সাক্ষ্য দেয়, তারপর কি উলুল ইলম সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লা হু, এবং তারা কাইমান বিল কিসত। মনে আছে? জি। সো এইখানে ওই আয়াতের একটা কেস স্টাডি আল্লাহ তুলে ধরতেছেন, যে কিভাবে কাইমান বিল কিসত বা যারা জাস্টিসের জন্য আছে, right? এবং যারা ওই জাস্টিসের উপর আছে তাদেরকে কি করে মানুষজন মেরে ফেলতে চায়, মনে আছে? এবং হ্যাঁ। ওই আয়াতের একটা কেস স্টাডি, একটা এক্সাম্পল হিসাবে এখানে আসতেছে জিসাস এবং তার সাথে যারা ছিল তাদের স্টোরি। তারা সত্যের উপর দাঁড়ায় ছিল, জাস্টিসের উপর দাঁড়ায় ছিল, তারা সাক্ষ্য দিতেছে, এবং এরপরেই দেখবো যে লাইক ওই যে তাদেরকে মারার প্ল্যান চলতেছে, রাইট? So this is a great case study of the ayah. হুম। হুম। এবং এরপরে কি আসতেছে? ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ।
আল্লাহু খায়রুম মাকিরিন। ইজি আয়াত। ওয়া মাকারু, হুম, এরপর তারা কি করলো? মাকার ষড়যন্ত্র মানে কি? করলো। মাকারা ইয়ামকুরু মানে হলো ষড়যন্ত্র করা, রাইট? হুম, লুকায়া কারো বিরুদ্ধে করাপ্ট কোনো একটা কিছু প্ল্যান করা, হ্যাঁ, রাইট? করা হলো। তারা নিজেরা ষড়যন্ত্র করা। নবীর বিরুদ্ধে, আল্লাহর তারা বিরুদ্ধে। এখানে হুম, রাইট? মাকারুতে হুম আছে। দে হুম, 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 কনস্পায়ার, দে স্কিমড। সো এনিমি অফ জিসাস, তারা কনস্পায়ার করতেছে কিসের জন্য? উনাকে হার্ম করার জন্য, উনাকে মেরে ফেলার জন্য। ওকে, সো মাকারু তাদের সাথে গেল, তারা ষড়যন্ত্র করতেছে। কিন্তু এডিশনালি তারপরে আসতেছে মাকার কি? ওয়ামাকার আল্লাহ, আল্লাহ আল্লাহ করে। স্কিমড। এখন তো এটা লাইক একটু প্রবলেমেটিক হয়ে যায় না? ইটস এ নেগেটিভ ওয়ার্ড, রাইট? ইন ফার্স্ট জি, গ্ল্যান্স কি লাগতেছে? তারা ষড়যন্ত্র করে মাআযাল্লাহ, আল্লাহ ষড়যন্ত্র করতেছেন। হ্যাঁ, রাইট? হুম, এটা অনেকভাবে এক্সপ্লেন করা যায়। ইজি ওয়ান আগে বলি। ধরেন আমি যদি বলি হেঁটে আসে, রাইট? ভার্ব গুলা যদি ইউজ করি আমরা, যে কোনো একটা ভার্ব, আসা, তো খাম। এখন এই আসা ভার্বটা যদি বলি একটা মানুষ আসতেছে, তাহলে মানুষ কিভাবে আসে? হুম, দুই পায়ের উপর হেঁটে 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 আসতেছে, আসবে। রাইট? ওকে, হুম, যদি হ্যাঁ, বলি একটা পাখি আসতেছে, তাহলে কিভাবে আসতেছে? উড়ে 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 আসবে। আসতেছে। যদি বলি একটা গরু হুম, আসতেছে, তাহলে কেমনে আসতেছে? হেঁটে চার আসবে। পায়ের উপর ভর করে আসতেছে। চার পায়ে, হ্যাঁ, চার যদি পায়ে ভর বলি একটা করে। সাপ আসতেছে, তাহলে বুকের উপর ভর তাহলে করে আসতেছে, রাইট? জি, আমার কথা বুঝতেছেন? একই ভার্ব হুম, ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলের জন্য কি হইতেছে? ডিফারেন্ট মিনিং ডিফারেন্ট। দিতেছে। তো ইটস এ, হুম, এটা কি ল্যাঙ্গুয়েজের একটা প্রতিবন্ধকতা, রাইট? তা ল্যাঙ্গুয়েজটা কি না এত ওপেন না যে আমরা ল্যাঙ্গুয়েজে সবকিছু প্রকাশ করতে পারবো। জি, বুঝতে পারতেছেন? সো একই হুম, হুম, ভার্ব যখন আমাদের জন্য আসতেছে একটা মিনিং আসতেছে, যখন আল্লাহর জন্য আসতেছে, সো তখন ইটস গোনা আরেকটা। বি এ কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং। বুঝতে পারতেছেন? সো জি, this is one way of doing it, but another way, সেটাকে আরবরা আরবিতে বলা হয় ইনইকাস। ইনইকাস মানে হলো রিফ্লেকশন, যে রিসপন্ডিং ইভিল উইথ ইভিল অথবা রিসপন্ডিং ইভিল উইথ অ্যাকর্ডিংলি বা অ্যাপ্রোপ্রিয়েটলি। টিট ফর ট্যাট শুনছেন? জি, জি, টিট ফর ট্যাট, এটার এটা এই কনসেপ্টটাকে ক্লাসিক্যাল আরবিতে তারা কিভাবে ইউজ করতো? যে সেম ভার্বটা রিপিট করতো, আইডেন্টিক্যাল আচ্ছা, ভার্ব রিপিট করতো টিট ফর ট্যাট, এই কনসেপ্টের জন্য। সো এই আয়তে তাইলে যদি আমি মোর অ্যাকুরেট ট্রান্সলেশন করতে চাই, তাহলে কি হবে? মাকারু ও মাকার আল্লাহ, তারা স্কিম করে এবং আল্লাহ তাদের ওই স্কিমিং এর রিসপন্ড করেন অ্যাকর্ডিংলি। জি, কথা বুঝতে হুম, কথা বুঝছেন? জি, 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 বোঝা যায়। So, তারা ষড়যন্ত্র করছে এবং আল্লাহ তাদের ষড়যন্ত্রের উচিত জবাব দিছেন। হ্যাঁ, ওকে, মাকারু ওয়া মাকার আল্লাহ, জি, আল্লাহু খায়রুম মাকিরিন। এবং আল্লাহই হইলেন কি? ওই স্কিমারদের মধ্যে সর্বোত্তম বেস্ট। বেস্ট। আল্লাহ ইজ দ্য বেস্ট among those who scheme, best of those who scheme. এখানে লাইক ইম্পর্টেন্ট জিনিস দেখেন যে মাকিরিন কোন ধরনের শব্দ? ইসম ফাইল, ফাইল। ইসম ফাইল, হুম, ইসম জি, ফাইল। একটা ভার্ব হুম, এবং ইসম ফাইলের মধ্যে ডিফারেন্সটা কি? একটা নাউন আর একটা ইসম ভার্ব। ফাইল হলে যে এটা হচ্ছে কোনো সময় সীমাবদ্ধ না। হ্যাঁ, ইটস এ হ্যাঁ, পার্মানেন্ট টাইম, কোয়ালিটি, রাইট? এটাই এটা বলে। পার্মানেন্ট পার্মানেন্ট কোয়ালিটি, হ্যাঁ, কোয়ালিটি, নো টাইম পার্মানেন্ট, পার্মানেন্ট লিমিট। পার্মানেন্ট। কোয়ালিটি। সো ফেলটা হচ্ছে এখানে তারা যে টেম্পোরারি। কাজটা করতেছিল সেটা ওয়ান টাইম বা লাইক ওই সময়ের জন্য, কিন্তু হুম, আল্লাহ সব জি, সময় কি মাকিরিন। মাকেরিন। মাকিরিন। আল্লাহ সব সময় জি, মাকিরিন, আল্লাহ সব সময় লাইক প্ল্যান করেন।
তো আল্লাহ এখানে বলতেছে না শুধু ওই সময়ের কথা যে তারা যখন জিসাসকে মেরে ফেলার প্ল্যান করছিল, ওই সময় আল্লাহ খায়ের বেস্ট প্ল্যানার ছিলেন এরকম না। আল্লাহ সবসময় বেস্ট জি প্ল্যানার। তার মানে তখনও ছিলেন এবং এখনো আছেন, এখন আছে রাইট? আমরা দেখি জি কি চারিদিকে ইসলামের এগেইনস্টে অনেক রকমের স্কিমিং হইতেছে, জি হইতেছে না? জি বাট আল্লাহ কি এখন লাইক খায়রুল মাকিরিন না? হ্যাঁ অবশ্যই। So they let them do what they want. We have Allah. তারা স্কিম করতেছে বিহাইন্ড দ্য ব্যাক, রাইট? লুকায়া মুনাফিকদের মতো। এবং আল্লাহ এই সূরাতে ডিসক্রাইব করতেছেন যে তাদের অন্তরের মধ্যে যা আছে দ্যাটস মাচ বিগার, রাইট? মনে আছে? ইভেন ইভেন কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার প্ল্যান করছিল। এখন আমরা একটা জিনিস চিন্তা করি যে আমরা অনেক সময় ভয় পাই, কারণ তারা যারা স্কিম করতেছে এখানে এই কেসে চিন্তা করে দেখেন, জিসাসের এগেইনস্টে স্কিম করতেছে কারা? জুইশরা, জুইশ লিডাররা এবং রোমান রোমানরা, রোমান পলিটিশিয়ানরা, রোমান আর্মিরা। এখন চিন্তা করতে দেখেন, পলিটিশিয়ান, লিডার, আর্মি, তারা যখন স্কিম করে তারা একটা বৈঠক বসায়, like তাদের মধ্যে অনেক বিগ হেড থাকে, রাইট? জি আমার কথা বুঝতেছেন? জি যখন জি একটা জি পলিটিশিয়ান একটা বোর্ড বসে যখন তারা ষড়যন্ত্র করে, দে হ্যাভ লাইক বিগ ব্রেইনস। কিন্তু ওই আমাদের মুসলমানদের সাইডে যাদের এগেনস্টে স্কিম করা হইতেছে তারা কারা? জিসাস এবং উনার ফলোয়াররা। তারা কি? সাধারণ মানুষ। তাদের তো এরকম বড় বৈঠক নাই, তাদের তো এরকম বিগ ব্রেইন নাই, এবং এখনো এই জিনিসগুলা হইতেছে। নেন, হ্যাঁ, বড় বড় পার্লামেন্ট গুলাতে বসে বসে কিভাবে মুসলমানদেরকে মারা যায়, কিভাবে মুসলমানদেরকে দমন করা যায়, কিভাবে তাদের ল্যান্ড দখল করা যায়, সবকিছু চলতেছে, চলতেছে না? জি এবং এগেইনস্টে যারা মরতেছে, বাচ্চারা মরতেছে। এগেইনস্টে যারা মরতেছে লাইক নর্মাল আম পিপল, যারা কোনো আর্মিতে নাই, কোনো পলিটিক্সে নাই, রাইট? নিজের ফ্যামিলির জন্য খাবার আনতে যাইতেছে, সেখানে মরতেছে। সো আমরা আমাদের মাথায় অনেক সময় লাইক আসে যে কেমনে এদের এগেইনস্টে আমরা কিভাবে করব বা কিভাবে পারবো। আল্লাহ এখানে কি বলতেছেন? লেট দেম স্কিম, আল্লাহ স্কিম অ্যাকর্ডিংলি। এবং আল্লাহ ইজ খায়রুল মাকিরিন। তারা যা স্কিম করতেছে সেই স্কিম অলরেডি আল্লাহর স্কিমের ভিতরে আছে। দ্যাটস অলরেডি পার্ট অফ আল্লাহস প্ল্যানিং, রাইট? আল্লাহর ওই প্ল্যানিং এর পার্ট থেকে তারা বের হয়ে গিয়ে কোনো কিছু করতে পারবে না। হোয়াট এভার দে আর ডুইং, আল্লাহ নোজ, and Allah has the best plan. বুঝতে পারছেন? So this is জি a relieving ayah for us. আমাদের ওই যে একটা পেইন, একটা সবসময় একটা মানসিক কষ্টে থাকি আমরা, আশেপাশে আমাদের যা হইতেছে, you guys know better. But if we trust Allah, Allah will show us a way. Allahu khairul makirin. এবং আল্লাহ এখানে ওই এটার এক্সাম্পল দিতেছেন কিভাবে আল্লাহ তাদের স্কিমটাকে প্রতিহত করছেন। ইদ قال الله يا ঈসা, যখন আল্লাহ বললেন হে ঈসা, যখন আল্লাহ ঈসাকে ডাক দিলেন, রাইট? আমরা এইভাবে ট্রান্সলেট করতে পারি, যখন আল্লাহ ঈসাকে কল করলেন, কল করলে কি বললেন? ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। নিশ্চয়ই আমি কি করব? take you মুতাওয়াফিকা, তোমাকে নিয়ে যাব, ওয়া রাফিউকা ইলাইয়া, এবং তোমাকে রেইজ করব আমার দিকে, তোমাকে উপরে উঠাবো, তুলে রেইজ করব। রাফা মানে কি? তুলা, রাইট? রেইজ করা, raise করা উপরে 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 ওঠা তুলবো। ওঠানো
আমার দিকে তুলবো। এই আয়া লাইক one of the great source of debate in Ummah. One of the great source of debate in Ummah. আপনারা যতগুলা তাফসির পড়েন দেখেন যে সবগুলা তাফসিরে এই আয়াতের ব্যাখ্যায় অনেক অনেক সময় দেওয়া হয়েছে। আমার কথা বুঝতেছেন? জি 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 যারা ক্লেম করে যে জিসাস আর ব্যাক করবেন না, তারা এই জি আয়াতটাকে এভিডেন্স হিসাবে নিয়ে আসে। আচ্ছা ওকে, এখন হুম জিসাস ব্যাক করবে কি করবে না এটা নিয়ে অপিনিয়ন আছে দুইটাই। কয়টা অপিনিয়ন? দুইটা। দুইটা মেইন অপিনিয়ন দুইটা। একটা হইল যে কি, ফার্স্ট ওয়ান যে তিনি আসবেন, হুম এন্ড সেকেন্ড ওয়ান একটা তিনি বলে আসবেন আসবেন না। রাইট? জি যারা বলে আসবেন না তারা তো শেষ, কারণ উনি মারা গেছেন, আল্লাহ উনাকে মৃত্যু দিছেন এবং মৃত্যু দিয়ে তুলে নিয়ে চলে গেছেন। তার মানে কি উনি আর আসবেন না। আর আসবেন ওকে, হুম সেকেন্ড ওয়ান যারা বলে যে তিনি আসবেন, তারা আবার দুই ভাগে বিভক্ত। আচ্ছা দুই ভাগে বিভক্ত কি? এক গ্রুপ বলেন যে উনাকে ক্রুসিফিকশন করা হয় নাই, উনি দুনিয়াতে আচ্ছা মৃত্যু হয় নাই, উনার মৃত্যুর আগেই আল্লাহ উনাকে তুলে নিছেন এবং উনার এই যে তুলে নিছেন সেই এই যেই আবার উনি ব্যাক করবেন। আচ্ছা ওকে, আর সেকেন্ড গ্রুপরা বলে যে না, উনার ক্রুসিফিকশন হয়েছে, উনি মারা গেছেন এবং আল্লাহ উনাকে আবার জীবন দান করে দুনিয়াতে পাঠাবেন। আচ্ছা বুঝতে পারছেন? তাহলে মেইন অপিনিয়ন হুম হলো দুইটা, এর মধ্যে আবার যারা বললে যে আসবে তাদের মধ্যে আবার দুই ভাগ আছে। আচ্ছা দোজ আর অল দা অপিনিয়ন, সবগুলা অপিনিয়নকে যদি আপনারা একসাথে করেন এইটা আমরা পাই। আচ্ছা ওকে, এখন আসেন এই যে এত মত দ্বিমত এই সেই আবিজাবি যা কিছু আছে, আল্লাহ চাইলেই পারতেন না একটা কথার মাধ্যমে জিনিসটাকে সলভ করে দিতে? জি ইফ ইউ ট্রাস্ট আল্লাহ লাইক, তাহলে তো নাকি আপনাদের সন্দেহ আছে যে আসলে কি হয়েছে আল্লাহ জানেন না? মাআযাল্লাহ, হুম রাইট? আল্লাহ জানেন, রাইট? আল্লাহ চাইলে এটাকে সলভ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ জি এটাকে কি রাখছেন? মুতাশাবিহাতের মধ্যে আচ্ছা রাখছেন। মনে আছে? সূরার প্রথমে আবার যান, তো কিছু সবাই আয়াত মুহকাম, কিছু আয়াত আচ্ছা মুতাশাবিহাত। যারা মুহকাম যেগুলো আছে সেগুলো তো আর ঠিকই আছে, মুতাশাবিহাত সম্পর্কে ঈমানদাররা কি বলে? আমার না আমান্না, no we believe আমরা সবকিছুর উপর ঈমান আনছি। সো আচ্ছা যদি আল্লাহ পারপাসফুলি কোনো জিনিসকে আনক্লিয়ার রাখেন, এখানে তো আল্লাহ পারপাসফুলি রাখছেন, নাকি আমরা এটা বলবো যে আল্লাহ ভুলে ভুলে এরকম করে দিছেন? মাআযাল্লাহ, না 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 না, বাবা আল্লাহ পারপাসফুলি রাখছেন। পারপাসলি হ্যাঁ তার মানে এটার একটা পারপাস আছে। তার পারপাসটা কি তাইলে? ওই যে প্রথম আয়াতে যে শিক্ষাটা নিছেন, সেই শিক্ষাটা আমাদের মধ্যে আসছে কিনা না সেটা দেখা। আমরা কি ওই আনক্লিয়ার জিনিসের উপরও আমরা ঈমান আনতেছি কিনা না, আমাদের ওই যে হুম স্টুডেন্ট ওরিয়েন্টেশনটা ঠিক হইছে কিনা না। সূরা কাহাফে মনে আছে? কেউ কেউ বলে 3 জন, কেউ কেউ বলে 5 জন, কেউ হুম কেউ হুম বলে 7 জন। এগুলো থাকবে সবাই আল্লাহ কি বলতেছেন? সবাই অন্ধকারে ঢিল ছুটতেছে হুম এবং তাদের ব্যাপারে কেউ জানে না ইল্লা কালিলা। এবং এখানে তাদের নাম্বারের ব্যাপারে আল্লাহ বলেন নাই, তাদের ব্যাপারে। তাহলে ফোকাসটা কোথায় যাবে? নাম্বারে নাকি তাদের মানুষের উপর দিকে? তাদের তাদের দিকে। দিকে তারা কোন রকম মানুষ ছিল? এখানে হ্যাঁ, জিসাসকে মারা হয়েছে নাকি মারা হয় নাই, আসবেন নাকি আসবেন না, এটা নাকি জিসাস যে মেসেজ নিয়ে আসছে, জিসাস যে লাইক ইসলাম নিয়ে আসছে সেটার দিকে ফোকাস। সেটার দিকে না, যা নিয়ে আসছে জিসাসের সেটার দিকে মিশনের, জিসাসের মিশনের দিকে হুম, ফোকাস, রাইট? সো জি দিস ইজ দ্য পারপাস অফ দোজ ওয়ার্ড। বাট আমরা কি কি করতেছি? Let's আমরা debate, আজকে let's যাচ্ছি fight over like what's the nature of Jesus. Right, let's fight. Okay, আমরা শুরু করি। ইন্নি মুতাওয়াফিকা, right? Indeed, I, হুম, right? Indeed, নিশ্চয়ই আমি, কোনো সন্দেহ নাই এতে, আমি কি করছি? মুতাওয়াফিকা। purify হ্যাঁ মুতাওয়াফি কোন ধরনের ওয়ার্ড? না متوفي توفى توفى তাওয়াফা, means return ইয়াতাওয়াফা থেকে কি আসতেছে? তাওয়াফা থেকে মতো মুতাওয়াফি কোন ধরনের ওয়ার্ড? এটা মাফুল ইসম ইসম না ভাই ইসম, ইসম ইসম কি ইসম?
ইসম ফাইল। ইসম ফাইল। ইসম ফাইল, থ্যাংক হ্যাঁ ইউ। তাওয়াফা তাওয়াফা থেকে ইসম ফাইল হয়ে মুতাওয়াফিন। মুতাওয়াফিন ইসম মানকুস, রাইট? মনে আছে? ইসম জি জি মানকুস, কিন্তু জি এটাকে যখন ইদাফা করা হয় তখন ইয়াটা আবার ব্যাক হয়। দেখো হ্যাঁ মুতাওয়াফিকা হইতেছে, রাইট? মুতাওয়াফিকা। ওকে, ইসম ফাইল যখন কমন হিসাবে আসে, নাকিরা হয়ে আসে, রাইট? তখন এটা হুম ট্রান্সলেট হয় ফিউচারে। যেমন আমরা কোরআনে পাইছি কি, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা। ইন্নি জাইলুন, রাইট? হুম এর অর্থ আমরা কিভাবে করছি? জি, ফিউচারে, যে আমি হুম দুনিয়াতে আমার খালিফা সৃষ্টি করবে পাঠাবো, রাইট? পাঠাবো হ্যাঁ হ্যাঁ রাইট, ফিউচারে ট্রান্সলেট হ্যাঁ করতেছি। কিন্তু যখন ইসম ফাইল মুদাফ হিসাবে আসে, রাইট, হুম যখন জি মুদাফ হিসাবে আসে তখন এটা ডান ডিল বা পাস্ট বোঝায়। যেমন ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাই ফেলছি, রাইট? বানাই ফেলছি জি অলরেডি করে ফেলছি ইব্রাহিমের ব্যাপারে এটা আসছে বা আমরা যদি একটা ওই কোরআনিক এক্সাম্পল ছাড়া বাইরের এক্সাম্পল দেখি, যেমন হুয়া কাতিলুন রাজুলান, যদি বলি হুয়া কাতিলুন রাজুলান, তাহলে এটার মিনিং হুম হবে হি ইজ গোয়িং টু কিল এ ম্যান, সে একটা জি মানুষকে জি মারতে যাবে। মারতে যাচ্ছে ওকে, আবার যদি বলি হুয়া কাতিলু রাজুলিন, মুদাফ মুদাফিলে বানাই, হুম হুয়া কাতিলু রাজুলিন, এটার অর্থ দাঁড়াবে হি কিলড এ ম্যান, সে আচ্ছা অলরেডি কি একজনকে মেরে ফেলছে। করে ফেলছে হ্যাঁ বুঝতে পারছেন? তাহলে এই জি আয়াতে বলা হইতেছে কি, ইন্নি মুতাওয়াফিকা, নিশ্চয়ই হুম আমি তোমাকে কি করছি, শেষ করে দিব মানে দুনিয়ার জীবন তুলে নিয়ে গেছি, বা কি আমি উইল টেক ইউ এরকম এই, হবে। হ্যাঁ, উইল হুম, না তো, উইল তো হইতেছে না, মুদাফ মুদাফিলাই তো এটা। নিশ্চয়ই আমি তোমাকে টেক তোমার করে ফেলছি, করে ফেলছে করে ফেলছে হ্যাঁ ফাইনাল করে ফেলছে, রাইট? তাহলে এটা জি দুইটা মিনিং আসতে পারে। একটা হতে পারে যে এটা ইটস এ ডান ডিল, জিসাসকে নেয়ার আগেই বলতেছেন মনে করো যে তোমাকে নিয়ে গেছি, যে কনসিডার ইট হুম ডান। হুম মনে আছে আমরা অনেক সময় বলি না, কেউ হুম, আপনার বলছে এই ভাই এই বাহ, কাজটা করে দাও, হ্যাঁ, মনে করো হয়ে গেছে, আমরা হ্যাঁ, হ্যাঁ, পাস্টে হয়ে বলি গেছে যে মনে করো হয়ে গেছে, আসলে হয় নাই, হবে, কিন্তু আমরা আগের থেকে বলতেছি, জি, তার মানে এখানে হবেই, যে কোনো সন্দেহ নেই। আর একটা জিনিস জি, হইতে পারে, এখানে আল্লাহ জিসাসকে তুলে নেয়ার পর জিসাসের সাথে এই কথাগুলো বলতেছেন। বুঝতে পারছেন? হুম, দুইটারই এখন আসেন, সম্ভাবনা হ্যাঁ, এখন আসেন তাওয়াফা শব্দটার অর্থ কি তাইলে? তাওয়াফা শব্দের আসল অর্থ কি? মারা যাওয়া? ওয়াফা না মিন্স এটা হলো মরে যাওয়া। পরিপূর্ণ হওয়া পরিপূর্ণ হওয়া ফুলি রিটার্ন। হ্যাঁ, রিটার্ন হওয়া, রাইট? রিটার্ন করা, হুম ওয়াফা থেকে আসতেছে, এটা ফুলফিলমেন্ট, হুম রাইট? হ্যাঁ ফুলফিলমেন্ট। হ্যাঁ ইট ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ ডেথ। তাওয়াফা শব্দটা আমরা যদি দেখি ওই যে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন গুলাতে, এখানে দেখা যায় যে তাওয়াফা শব্দের পাশে তারা লিখে রাখছে কি মারা যাওয়া, না রাইট? মারা যাওয়া না ফর্ম 5 থেকে যখন আসতেছে টু পাস অ্যাওয়ে টু ডাই, হুম, এই মিনিংটা লিখে রাখছে তারা। কিন্তু আচ্ছা এখানে যদি আমরা দেখি তাহলে ওয়াফা থেকে আসতেছে, ওয়াফা মানে ফুলফিলমেন্ট, রাইট? এটা যখন fulfillment, আওফা জি হিসেবে আসে যে, তাহলে এটা টু টু গিভ ইন ফুল, হুম ফুললি দেয়া হিসাবে আসতেছে। হুম, যেমন কোরআনে আসতেছে আউফু বি আহদি উফি বি আহদিকুম, রাইট? তারা তাদের আহাদগুলোকে পরিপূর্ণভাবে পূর্ণ করে, রাইট? জি, এটা থেকে যখন তাওয়াফ আসতেছে, ফ্যামিলি 5 থেকে আসতেছে, তাহলে এটার অর্থ হবে উল্টাটা, টু টেক ইন ফুল। টেক ইউ ফুল। টেক ইন ফুল, এটা হলো ফুল ভাবে দেয়া, আর একটা হলো ফুল ভাবে নেয়া। তাহলে মুতাওয়াফি বা মুতাওয়াফা ফিন যখন আসতেছে, তার মানে সেটার মানে হবে কি, যে পুরাপুরি নিয়ে যায়, যে কমপ্লিটলি নিয়ে যায়, টেক ফুলি। এখন এই কারণে এই ওয়ার্ডটা মৃত্যুর সাথে রিলেটেড, কারণ কি আল্লাহ পুরাপুরি নিয়ে যান মানে কি, পুরা রূহটাকে নিয়ে গেছেন, তার মানে মারা গেছে। ওইখান থেকে আসতেছে এই ওয়ার্ডটা অ্যাসোসিয়েটেড উইথ ডেথ, এবং কোরআনে এই আচ্ছা ওয়ার্ডটা ডেথের জন্য ইউজ করা হয়েছে। আচ্ছা আমার কথা বুঝতেছেন? জি এবং সেই হ্যাঁ কারণে হ্যাঁ হ্যাঁ যারা আর্গু করে যে জিসাস মারা গেছেন, তারা এই আর্গুমেন্টে আসে, এই ওয়ার্ডের মিনিং এর আর্গুমেন্টে আসে। কিন্তু তারা আরেকটা জিনিস, তারা রং এখানে। কেন রং? কারণ আরবিতে একটা কি আছে, রুল আছে, ইজ ইস্তামা তাফাররাকা ও ইজ তাফাররাকা ইস্তামা। মনে আছে? আমি আপনাদের অনেকবার বলছি, যখন সিমিলার মিনিং এর ওয়ার্ড
একসাথে আসে, তার মানে বোঝায় যে ওই ওয়ার্ডগুলোর মধ্যে ডিফারেন্স আছে, রাইট? ডিফারেন্স। কিন্তু এবং আমরা দেখব যখনই ইটস ইটস এ কেস স্টাডি, আপনারা নিজেরাই দেখতে পারেন এই তাওয়াফা শব্দটা কোরআনে যত জায়গায় আসতেছে, মানে মৃত্যুর জন্য আসছে এই ওয়ার্ডটা, সে প্রতিটা জায়গাতে মৃত্যুকে আল্লাহ মেনশন করছেন, কোথাও না কোথাও মৃত্যুকে কি করছেন, মেনশন মেনশন করছেন। করছেন। আমার কথা বুঝতেছেন? এর ভিসিনিটিতে মৃত্যু জি শব্দটা আসছে। ওয়াল্লাহু ইয়াতাওয়াফা নুফুসা হিনা মাউতিহা, রাইট? কোরআনেই আসতেছে জি হিনা মাউতিহা, আল্লাহ তাদেরকে নিয়ে যাইতেছেন তাদের সোল গুলাকে, কখন? মৃত্যুর সময়, হিনা মাউতিহা। আমার কথা বুঝতেছেন? তার মানে জি মৌত শব্দটা এর পাশে আসছে, তাইলে তো এটা মৃত্যু বুঝাবেই। কিন্তু যদি ওই মাওতে আশেপাশে না থাকে, সেপারেটলি মেনশন করে না থাকে, তাহলে তো এটা তার বেস মিনিং এ যাবে। এবং বেস মিনিংটা কি? টেক অ্যাওয়ে। ইট ডাজন্ট মিন ডেথ, ইট জাস্ট টেকিং অ্যাওয়ে। ওয়া রাফিউকা ইলাইয়া, এবং রাফা তুলে তুলে নিছেন, রেইজড ইউ করছেন। যারা বলছে যে এখানে, যারা বলে যে মুতাওফিকা মানে হইলো কি মৃত্যু, তারা বলে তাহলে রেইজ ইউ মানে হইলো রেইজ ইন র্যাঙ্ক। লাইক হাউ ক্যান ইউ বি সো ডাম, আই উইল সে রেইজ ইন র্যাঙ্ক। রেইজ ইন র্যাঙ্ক যদি রাফার সাথে রেইজ ইন র্যাঙ্ক হইতো, তাহলে তো রেইজ ইন র্যাঙ্ক শব্দটা মেনশন থাকতো, রাইট? রাফাহু দারাজাত, রাফাকা দারাজাত, ইজ আছে এখানে? নাই। না যেমন আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন রাফা 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 নাফাকা কুমুত্তুর, আল্লাহ তুর তাদের উপর তুলে ধরছেন। হ্যাঁ, কি তুরকে র্যাঙ্কে তুলে ধরছেন? কেউ বলে এটা? না না, হুম আসলেই তুরটাকে তুলে ধরা হয়েছে। হুম ইটস ইন লিটারাল সেন্স। তাহলে আল্লাহ যখন বলতেছেন রাফিউকা ইলাইয়া, তখন যেটা মানে এই না যে আল্লাহ জিসাসের র্যাঙ্কটাকে তুলছেন, এটা মানে কি জিসাসকেই তুলছেন বলছেন, হ্যাঁ। ফিজিক্যালি, ইজ ফিজিক্যাল হিয়ার। আমরা তো ভাইয়া না মারা যাওয়াকে তো ওফাত বলি। এটার লগে তো হ্যাঁ, কানেকশন আছে। হ্যাঁ, এবং এই কানেকশনটা একটু আগে এক্সপ্লেন করছেন। জি। Okay. Right. So inni mutawaffika wa rafi'uka ilayya, like that mean কি দাঁড়াইলো? আমি I take you in full and elevate you, raised you toward me. এবং that's a physical raising. ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু, এবং কি করছি? পিউরিফাই করছি, পবিত্র করছি, হ্যাঁ পিউরিফাই করছি। পিউরিফাই করছি। এবং হুম, সবগুলাতেই দেখেন যে ইসম ফাইলের সাথে ইদাফা আসতেছে, তার মানে সবগুলাই আমরা পাস্টে ট্রান্সলেট করতেছি। জি রাফিউকা ইলাইয়া, তুলে নিয়ে গেছি, এবং মুতাহহিরুকা, এবং তোমাকে পিউরিফাই করছি। কার থেকে? মিনাল্লাযিনা, জি, ফ্রম কাফার আল্লাযিনা থেকে। কাফারু, যারা হুম, হুম। কুফর Speak, করছে, speak. উপরে তাদের থেকে তাদের থেকে করছি, তাকে পিউরিফাই করছি। পিউরিফাই করছি। এটা ঘটনাটা ভাই ওই যে তাইলে এখানে একটা মেরাজের একটা ঘটনা কোশ্চেন মিলে চলে গেল আসে। না হযরত বুঝি মুহাম্মদ নাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে? হ্যাঁ, হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন পিউরিফাই করছে, উঠাই নিয়ে গেছে, এটার সাথে মিলে যাচ্ছে না এই হ্যাঁ, ঘটনাটা? সবকিছু মিলে যাবে। জি। ভাই তাইলে বডি এবং সোল দুইটাই তো উঠিয়ে নিলেন, তাই না? হ্যাঁ, বডি এন্ড সোল হুম হুম বোথ, হুম ফিজিক্যাল। আল্লাহ Physical ফিজিক্যালি জিসাসকে তুলে নিয়ে গেছেন, করে নেওয়া। এবং দাস ওই যে যারা কুফর করছে তাদের থেকে সেপারেট করে ফেলছেন, তাদের থেকে কি পিওর করে ফেলছেন, যারা পিউরিফাই উনাকে করছে। মারার চেষ্টা করছে। হুম। তাইলে তো ভাই এখানে ক্রুসিফাইড আর মৃত্যু এর কোনোটাই তো হওয়ার কোনোটাই হয় নাই। পসিবিলিটি নাই। না, but যারা কোনটাই আর্গু হয়নি। করতে হ্যাঁ চায় তারা আর্গু করে, রাইট? বাট লাইক, এবং এটা মুসলমানদের মধ্যে আছে, সো এটা নিয়ে লাইক বেশি ঝামেলা করার দরকার নেই। যেটা প্রথমে বলছি সেটা আমরা মাথায় রাখি, যে ইটস হুম, ইটস এমং দ্য মুতাশাবিহাত, রাইট? মুতাশাবিহ। রাইট। তারা আর্গুমেন্ট পেশ করতেছে, আমরা কাউন্টার আর্গুমেন্ট পেশ করতেছি, দ্যাটস ইট। ইমাম আলুসি
মতে এখানে উনি কাতাদা থেকে এটা ন্যারেট করছেন এবং ইবনে কাসিরের মধ্যেও এটা উনিও ন্যারেট করছেন। ইবনে কাসির হয়তো ডিফারেন্ট সোর্স থেকে ন্যারেট করছেন, বাট কথাটা একই, যে ইন্নি মুতাওয়াফিকা ও রাফিউকা ইলাইয়া, এখানে ওয়ার্ডগুলা জাক্সটাপোজিশন হয়েছে। জাক্সটাপোজিশন মানে কি, যে একটা ফ্রেজ আর একটা ফ্রেজের জায়গায় আসছে। এটা হওয়ার কথা ছিল ইন্নি রাফিউকা ইলাইয়া মুতাওয়াফিকা। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টা গেছে। সো আমি তোমাকে উপরে তুলে নিয়ে গেছি এবং দাস তোমাকে কি করছি, টেক করছি। আই টেক ইউ অ্যাওয়ে, কিন্তু কিভাবে, আই এম রেইজিং ইউ এন্ড দাস টেকিং ইউ অ্যাওয়ে। হুম বাট আল্লাহ এটাকে ফ্লিপ করে দিছেন এখানে। এই জিনিসটা আরেকবার বলেন তো। ওকে, অ্যাকর্ডিং টু কাতাদা, এখানে ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, এখানে ওয়ার্ডগুলা ফ্লিপ হইছে। ফ্লিপ হইছে মানে কি, এটা হবে ইন্নি রাফিউকা ইলাইয়া ওয়া মুতাওয়াফিকা। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, জি, আমি other way বুঝতে round ওকে, হবে। পারছি। সো কথা হচ্ছে মানে অর্থ আমি দাঁড়াবে যে আমি তোমাকে রেইজ করছি, বোথ ফিজিক্যালি এন্ড সোল, রেইজ করছি এবং দাস এইভাবে তোমাকে টেক অ্যাওয়ে করছি। জি। তোমাকে নিয়ে গেছি কিভাবে, রেইজ করছি। আগে এরপর আগে হবে, আগে হবে, হুম, কিন্তু এটা এই যে উল্টে গেছে। এখানে তো হুম পরে হ্যাঁ দিছে, তো এখানে এই পরে নিশ্চয়ই দিছে। কোনো হুম কারণ আছে। হ্যাঁ, ফ্লিপ করার কারণ তারা বলতে চান যে যাদের মনে সন্দেহ আছে ওইটাকে পক করা। আচ্ছা। হুম বুঝতে পারছেন? হ্যাঁ, জি। জি। খাইর। সো দ্যাটস ওয়ান ইন্টারপ্রিটেশন। অ্যানাদার ইন্টারপ্রিটেশন কি, কেউ কেউ বলেন যে না, উনাকে ওই যে ক্রুসিফিকশনের আগেই একটা পেইনলেস ডেথ দিয়ে দেয়া হয়েছে। এই ফ্রেজের মিনিং এ তারা বলেন কি ইন্নী মুতাওয়াফিকা ও রাফিকা ইলাইয়া, যে উনার ওই যে তারা যে ক্রুসিফাই করছিল, ক্রুসিফাই করার শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে। মনে হয় ইন্টারনেট খারাপ আছে আজকে। এত সুন্দর একটা আয়াত আমরা স্টাডি করতেছি, আমার খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। হুম। উহ, শোনা যাচ্ছে না। এখন আসে শোনা সাউন্ড। যায় না এতক্ষণ। জি এখন আসছে। হ্যাঁ এখন আসছে। ওয়াও, হুম আই ডোন্ট নো, ইটস ক্রুসিফাই crazy. ক্রুসিফাই করছে এ পর্যন্ত। সো ওকে, সো উনাকে ক্রুসিফিকশনের আগে পেইনলেস ডেথ দেওয়া হয়েছে, এটা হলো একটা আরেকটা ইন্টারপ্রিটেশন। আরেকটা ইন্টারপ্রিটেশন হলো উনাকে ফিজিক্যালি তুলে নেওয়া হয়েছে, যেটা আমরা বিলিভ করি, রাইট? জি। উনাকে ফিজিক্যালি উপরে তুলে নেওয়া হয়ে গেছে। তাওয়াফা ঘুমের জন্য আসে, তাওয়াফা শব্দটা ঘুমের জন্য আমার আসে। জন্য সো এখান থেকে আহ, আহ, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা কাউল আছে, যে হাসান বলতেছেন কি, যে উনাকে ওই তুলে নেওয়ার আগে ঘুম পাড়ায় নেওয়া হয়েছে। আমার কথা বুঝতেছেন? হুম 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 সো উনাকে ওই যে উপরে তুলে নেওয়ার আগে এক্সট্রা কমফোর্ট এবং রাহমার জন্য আল্লাহ উনাকে ঘুম পাড়ায় ফেলছেন এবং ওই ঘুমের মধ্যেই উনাকে তুলে নিয়ে গেছেন। তুলে দিন। এটা দিয়ে তাওয়াফ বোঝাচ্ছে। হ্যাঁ, এটা হাসান থেকে আসতেছে। লাইক আরেকটা ইন্টারপ্রিটেশন হইলো যে কি, এখানে পুরা জিনিস হইলো রেইজিং কুড বি ফিগারেটিভ, এবং আসলে উনাকে মেরে ফেলা হয়েছে, শহীদ করা হয়েছে। এবং ওই যে আরেকটা আয়াত আমরা কয়েকটা ক্লাস আগে বলছিলাম, যে এখানে আল্লাহ বলতেছিল তারা জিসাসকে ক্রুসিফাইও করে নাই, মারেও নাই, রাইট? ওই আয়াতটা তাহলে ফিগারেটিভ, কারণ শহীদদের আল্লাহ কি বলছেন, শহীদরা হ্যাঁ মরে না, তারা জীবিত, তারা তারা মরে ওইটাকে, না। হ্যাঁ তারা জীবন্ত, তারা এটাকে ওইভাবে ব্যাখ্যা করেন। যারা বলেন যে জিসাস আসলে মারা গেছেন, কিন্তু আল্লাহ ওই আয়াতে তাহলে বলতেছেন কি, উনি শহীদ, শহীদরা তো মৃত মৃত না, তারা জীবিত, ওই সেন্সে আল্লাহ এখানে বলতেছেন। খাইর। সো there are like lots and tons of interpretation. আমি সবগুলোতে যাওয়ার সময় নাই। আমাদের মাথায় কি রাখতে হবে, দিস ইজ ওয়ান অফ দ্য মুতাশাবিহাত,
হুম। বাট উনি যে আসতেছেন, ফিরত আসতেছেন, দ্যাটস এ ফ্যাক্ট। কারণ কি, এটা ওটা কিছু কি সহি হাদিস থেকে আমরা পাই, and we believe on those hadith. এখন আবার ওইখানে আবার কোয়েশ্চেন আসে যে ওই হাদিস যদি কেউ বিশ্বাস না করে তাহলে ঈমান হারা হয়ে যাবে। তখন আবার আসে যে হাদিসের ক্লাসিফিকেশন, কোন ধরনের হাদিস, জাস্ট একটা সহিহ হাদিস নাকি মুতাওয়াতির হাদিস। যদি সহিহ হাদিস হয় তাইলে এখানে চান্স আছে যে যদি এটা অবিশ্বাস করেও তাইলেও লাইক ঈমান হারা নাও হইতে পারে, কিন্তু মুতাওয়াতির যদি হয় তাহলে ওইটার উপর আবার কি করতে হবে, লাইক ঈমান আনতে হবে। সো দেয়ার আর লটস অফ থিং। আমরা কাউকে পয়েন্ট আউট না করি, কেউ একজন হয়তো আমাদের মতের সাথে মিলতেছে না, বাট ইন ইসলামিক ক্লাসিক্যাল স্কলারশিপ এটা নিয়ে কি আছে, ইখতিলাফ আছে। সো ওইটাকে ওই জায়গায় থাকতে দেন, আমরা একজন আর একজনকে গালাগালি না করি, হুইচ ইজ মোর অফ এ ক্রাইম, রাইট? জি। এবং আমরা যতটুকু পড়তেছি সেটা থেকে আমরা যে কনক্লুশনে আসতেছি, উই ক্যান স্টিল লাইক স্টে ইন আওয়ার কনক্লুশন and live in peace. Okay? إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا. This is another fascinating portion of the ayah. Another fascinating portion of the ayah. وجاعل মানে কি? জাআলা, তৈরি করব। জাআল, Made, জালা। made, জাআল, নেই। মেক করা, ওইখান থেকে এটাও কিন্তু ইসম ফাইল, রাইট? জাআল। ism file, জি। ism file. তাহলে আমরা বানাবো বা বানাইছি আল্লাযীনা তাবাউকা, যারা যারা তোমার Those তোমার who তোমাকে follow you, অনুসরণ Follow করছে, those who follow you. হুম, right? হ্যাঁ, those who follow you. যারা তোমাকে ফলো করছে তাদেরকে বানাবো কি ফাওকাল্লাযী, ফাওকা মানে তাদের উপরে উপরে রাখবো, তাদের উপরে মানে আল্লাযীনা কাফেরদের উপরে কাফারু, রাখবে। কাফেরদের উপরে রাখবো। যারা কাফের তাদের উপরে বিজয় দিবেন। বিজয় দেবেন, ডোমিনিয়ন্স, রাইট? বেসিক্যালি এই হ্যাঁ, পোরশন অফ দ্য আয়া কি বলতেছে, জিসাসের ফলোয়ার যারা আছে তারা ডমিনেট করবে, ডোমিনেট Superior. করবে। হ্যাঁ, রাইট? তারা ডমিনেট সুপিরিয়র হবে। করবে, হ্যাঁ, তারা বিজয়ী হবে। আল্লাযিনা কাফারু, এবং আল্লাযিনা কাফারু এখানে রোমান এবং কি জুইশদের কথা ওই বলা হইতেছে, ফিউজদের কথা বলা রাইট? হচ্ছে। হ্যাঁ, এখন হুম। এই জিনিসটা কি আসলে হিস্ট্রিতে কখনো হয়েছে? না, এখনো হয়নি তো। কিন্তু এখনো দেয়ার তো আর তারাই বিজয়ী। এই যে একটা আপু বলছে হয়েছে, বলেন কখন হয়েছে? না, হয়নি। কেন ওনাদের রোমানরা, এখনো উপরে তো ওরাই আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ে করছে না, জেরুজালেম ইয়ে করছিলেন না? হ্যাঁ দেখছেন। এখন লাইক ইন ক্লাসিক্যাল তাফাসির এটা নিয়েও ডিবেট আছে। ডিবেটটা তাহলে কি, যে দেখেন যখন রোমানরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তখন জুইশদের অবস্থা কি হয়েছিল? ওদেরকে তো বিতরণ করে দিছিল। বিতরণ করে দিয়েছিল, এবং লাইক আনটিল উমর তারা ওই ওই ল্যান্ডে আসতেই পারে নাই, রাইট? জি। তার মানে তো তাহলে জিসাসের ফলোয়াররা বিজয়ী হইছে, কিন্তু ওই যেখানে লোকগুলাকে বলছে কি আপনারা জিসাসের ফলোয়ার বলবেন? তারা কি আসলে না, জিসাসকে ইত্তিবা করছে? তারা তো পুরোপুরি তাদের না নতুন করেন। একটা ধর্ম বানায় ফেলছে, যে ক্রিশ্চিয়ানিটি এখন নতুন আছে একটা সেটা ধর্ম। তো জিসাসের ফলোয়ার না তারা। No, হ্যাঁ, no. হ্যাঁ, হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? They হ্যাঁ, made up, made হ্যাঁ। up person. দ্যাটস তারা আ কিন্তু মেড আপ আবার আরেকটা। রিলিজিয়ন, দ্যাটস এ করাপ্টেড হুম, ক্রিশ্চিয়ানিটি, Fabricate করছে তো অনেক কিছু। রাইট? হুম, সো জি। আসলে জিসাসের ফলোয়াররা কি করে নাই এখন পর্যন্ত? ডমিনেট করে নাই। আসলে ওস্তাদ আসলে এই আর্গুমেন্টে তো যাওয়ারই দরকার নেই, কারণ পরের শব্দই তো আছে ইয়ামাল কিয়ামা, কিয়ামাতের দিনে এটা হ্যাঁ ডমিনেন্স আসতেছে আসবে, আসতেছে তাহলে তো আসতেছে, এটা দরকার নেই। বাট লাইক যে জিনিসগুলো চলতেছে, রাইট? যে জিনিসগুলা ক্লাসিক্যালি যে ডিবেটটা চলতেছে, উই শুড নো। সো দিস দিস ইলাইয়ামুল কিয়ামা যদি নাও থাকে, তাও কিন্তু আমরা বুঝতেছি কি জিসাসের ফলোয়াররা এখনো ডমিনেট করে নাই। সো এটা কি করবে, দ্যাটস অ্যানাদার প্রুফ জিসাস ইজ কামিং ব্যাক, রাইট? এবং এটা অ্যাকর্ডিং টু হাদিস ইলাইয়াউমিল কিয়ামা, রাইট?
এবং এখানে আল্লাহ জি একই জিনিস বলতেছেন, ইলা ইয়াউমিল কিয়ামা, টু দ্য ডে অফ কিয়ামা, ডে অফ, এবং কিয়ামা স্ট্যান্ডিং, রাইট? ডে অফ স্যার স্ট্যান্ডিং। গ্রামাটিক্যালি দেখলেও তো তাই আসে। আপনি তো একটু আগে বলছেন যে ওই যখন ইসম ফাইলটা নাকেরা হয়, হুম, ওটাকে তো নাকেরাও বলা যায় না, না, এখানে কি হবে কিন্তু তাইলে? ভবিষ্যতে এটা যদি ফিউচারে আমরা এটা বোঝাচ্ছে। তারকিব করি, তাহলে কিভাবে তারকিব করব এই পোর্শনটাকে? বলেন, কে বলতে চান? এটাকে কিভাবে তারকিব করবেন? জাইলু, এটা I হচ্ছে will ইসম। make or will make. Will. future উইল মেক meaning করবো, আসবে না? ওকে। and I will make হ্যাঁ, those এটা who ফিউচারের মিনিং করে না, اتبعوك যাইলেন। follow you فوق superior no, no, এটা তো ওই যে মুদাফ, এই পুরোটা মাসুফ হয়ে মুদাফ ইলাইহি হয়ে গেছে। যে হ্যাঁ, জাইলু এখানে তো মানে এই হ্যাঁ, সো আই মেড সিঙ্গেল। ইউ হবে এখানে। হ্যাঁ, এখানে নাকেরা তো হুম বলা যাবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হইতেছে। হুম। সো এখানে এই যে আল্লাযিনা তাবাউ কা, এই পুরো জিনিসটা ইসম এটা তো কি মাউসুল মাফুল, সিলাতুল মাউসুল হয়ে এটার জন্য মাফুল। মুদাফ ইলাই হইতেছে। নো, মাফুল হবে না মুদাফ তো, ইলাইহি তাইলে হয়েছে। জাইলুন হওয়ার কথা ছিল তো। হ্যাঁ হ্যাঁ, লাইট কেন হইছে? লাইট হওয়ার তাই হচ্ছে না, রিজন আমি গুলার সেটা মুদাফ, মধ্যে বলতেছি। একমাত্র মুদাফ, লাইক সিঙ্গেল হয়েছে মোস্ট না কমন এটা। রিজন হলো মুদাফ, মুদাফ। মুদাফ, সো এটা মুদাফ। মুদাফ ইলাই। হ্যাঁ, সো মুদাফ ইলাই, মুদাফ এটাকে ইলাইহি পাস্টে হয়েছে। ট্রান্সলেট করব। কিন্তু পাস্টকে হ্যাঁ, ট্রান্সলেট করলেও এটা দুইটা মিনিং দিতে পারে। এটা হলো ডান্ডিল, এটা পরবর্তীতে হবে, কিন্তু হবে যে এটা নিশ্চয়তা, গ্যারান্টি দেওয়া হইতেছে। গ্যারান্টি দেওয়া হচ্ছে। হ্যাঁ, ও মানে তো এটা এটার মতো একেবারে হয়ে মুতাওয়াক্কা যাওয়ার করেন। মতোই। হয়ে যাওয়ার মতোই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হয়ে যাবে। হয়ে যাওয়ার মতোই। তার মানে এটা হবে যে হবে ডেফিনেটলি, এবং এটা হাদিস থেকে আমরা পাই, রাইট? হাদিস জি লিটারেচার গুলা থেকে, যে যখন জিসাস আসবেন তখন হি উইল বি ডমিনেন্ট, রাইট? এবং যারা উনাকে জি, তখন ফলো করবে তারা সবাই ডমিনেট করবে তখন, ইলা ইয়াউমিল বলবেন। কিয়ামা, রাইট? ওকে, আরেকটা ইন্টারেস্টিং গ্রামাটিক্যাল নয়সেন্স, ইলা কিসের জন্য আসে? ইলা হার্ফ ইলা, জামান নাকি হার্ফ মাকান? makan আর জার্ফ জামান, মাকান, জার্ফ জামান নাকি জার্ফ মাকান? জার্ফ মাকান, রাইট? জামান, মাকান, মাকান, makan মাকান। মাকান। তাহলে কিন্তু এখানে তো জামানের মতো লাগতেছে, ইয়াউমাল হ্যাঁ, কিয়ামাতের হ্যাঁ, দিনে দ্যাটস দিকে মাই মানে কোয়েশ্চেন। জামান, সময়টার দিকে দ্যাটস দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস মাই কোয়েশ্চেন। এখানে জামান না, হাত্তা হওয়া ইয়াউমা, উচিত ছিল না? হ্যাঁ হাতটা Yes, হওয়া উচিত, yes. কিন্তু ইলা দিয়ে দিছে। হাতটা হাতটা হলে তো হুম, পর্যন্ত এরকম একটা অর্থ হ্যাঁ, বোঝায়, দিকে এটা তো পর্যন্ত। টুয়ার্ড ওরকমই তো অর্থ বোঝায় না। হতো। তাহলে জামান হইতো তারপর আর কি, হাত্তা তাই না? আসে হাতটা আসার কথা ছিল। জামানের জন্য। এটা টাইম বোঝায়, টাইম ফ্রেমের জন্য তো হাতটা আসে, তাই না? হ্যাঁ, আল্লাহ ইলা ইউজ করছেন কেন? একটা স্পেসিফিক টাইম আছে তো, ইয়াউমাল কিয়ামা। দেখেন, যখন আমরা লং ডিস্টেন্স হয়, হুম হ্যাঁ, সেই লং ডিস্টেন্স গুলাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? টাইম দিয়ে, রাইট? ধরেন এখান থেকে আমি নিউ হুম ইয়র্ক যাবো, আমরা বলি কি ইটস এ 6 hour ড্রাইভ, হুম, রাইট? বলি না? হ্যাঁ বা বাংলাদেশে জি, যাবো 22 ঘন্টা লাগবে। আমরা কত হ্যাঁ, মাইল সেটা বলি না, আমরা কি এটা দিই? বলি না, সময়টা বলি, আমরা সময়টা সময়টা। বলি, মানে জামান ইউজ করি, মাকান ইউজ করি না। মাকান ইউজ করি কখন? হ্যাঁ, যখন শর্ট ডিস্টেন্স কাছাকাছি। থাকে, রাইট? হ্যাঁ, 2 মাইল জায়গা হ্যাঁ, মাত্র, শোনা রাইট? যায়, 2 মাইল জায়গা। শোনা, হ্যাঁ, আল্লাহ এখানে ইয়াউমাল কিয়ামার জন্য কি ইউজ করতেছেন? সময়। ইলা, ইলা, ইলা মাকান ইউজ করতেছেন, রাইট? তার মানে কি, হ্যাঁ, আমরা মনে করতেছি এটা অনেক দূর, আসলে কি এটা কর্নার, এই যে আমার বাসার পাশেই, বুঝতেছেন? So, ইলা জি, ইয়াউমুল কিয়ামা ইজ ভেরি ফ্যাসিনেটিং স্টাফ। আমরা মনে করতেছি এটা অনেক দূরে, কিন্তু এটা দূরে না, বলছিলাম ইলা দিয়েই দূরে বোঝাচ্ছে। ইলা দিয়ে কাছে বুঝাইতেছে। হুম, আচ্ছা, যদি দূরে হইতো তাহলে হাতটা হইতো। হ্যাঁ, এবং চিন্তা করে দেখেন, লাইক ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন কি হবে? লাইক আমরা জানি ডে অফ স্ট্যান্ডিং, আমরা বলি কিয়ামতের দিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো আমাদের ডিডগুলা নিয়ে, আমাদের আমলগুলা নিয়ে, এবং আমাদের কি হবে? বিচার হবে, হুম, রাইট? জি, জিসাসদের ফলোয়াররা যারা হুম, দাবি করে তারা জিসাসকে ফলো করে, জিসাসকে লাভ করে, খ্রিস্টানিটি, তারা কি বিলিভ করে?
তাদের তো কি আমার নাই, কারণ কি জিসাস অলরেডি তার পাপি নাই। ব্লাড দিয়ে তাদেরকে পিউরিফাই করে ফেলছেন, তাহলে তো তাদেরকে আর কোনো ট্রায়ালে দাঁড়াইতে হবে না। হুম, কিন্তু আল্লাহ বলতেছেন কি ইলা ইয়াউমিল কিয়ামা। হুম, So the wording is suggest যে তাদের বিলিফটা কতটুকু ফলস। হুম, আপনি কথা বুঝতেছেন? জি। ওস্তাদ, ওদের বাইবেলে কি কোনো কিয়ামতের কোনোই কথা নাই? ফ্যাসিনেটিং স্টাফ। আমি গত কয়েকদিন আগে একটা বই, এবং ওই বইটা আমি জানি না কেন জানি এই জিনিসগুলো আগে আসে না। এই লোকটা, লাইক আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, ওই লোকটা জীবিত অবস্থায় আমি ওনাকে কখনো চিনতামও না। খন্দকার, ওনার পুরো নামটা আব্দুল্লাহ কি? জাহাঙ্গীর, খন্দকার হ্যাঁ, আব্দুল্লাহ জাহাঙ্গীর। আব্দুল্লাহ জাহাঙ্গীর। উনি আই ডোন্ট নো ওয়াই, লাইক আমি ওনাকে কখনো, উনি যখন জীবিত ছিলেন তখন ওনাকে চিনতামও না। উনি মারা যাওয়ার পর থেকে ওনাকে আমি চিনছি, অ্যান্ড লাইক আমি ওনাকে হুম, ওনার জন্য সবসময় ফিল বেট করতাম যে কেন ওই লোকটা জীবিত অবস্থায় আমি ওনাকে জানতাম না, চিনতাম না। হি রোট এ বুক, হুম, রাইট? ইন হুম, হুম, ওই হুম, বাইবেল নিয়ে একটা বই লিখছিলেন উনি, হুম, আচ্ছা। এবং দিস এ গুড রিসোর্স ফর আস, যারা যারা একটু এই খ্রিস্টানিটি বা তারা যে কি কি করতেছে না করতেছে বাংলাদেশে স্পেশালি, আই নো হুম, লাইক মোস্ট অফ আস অনেকে অনেক ইসের মধ্যে থাকেন যে কি হইতেছে না হইতেছে। তো ওইটা নিয়ে উনি একটা বই লিখছিলেন, এবং ওই বইতে যদি আপনারা দেখেন উনি ওই যে সার্ভেটা করছিলেন যে তারা জাহান নামের যে বিবরণ যেটা ছিল, যেটা হুম, ক্লাসিক্যাল বাইবেল বা ওই যে ওল্ড কপিজ অফ বাইবেল থেকে নতুন যত স্ট্যান্ডার্ডাইজ ভার্সন আসতেছে, সব ভার্সন থেকে ওই হেল বা জাহান্নাম শব্দটা তুলে দিছে। এখন জিরো, কোনো মেনশন নাই জাহান্নামের। আগে অ্যাটলিস্ট 36 বা 32 টাইম মেনশন ছিল, হুম, এখন এটা একদম তুলে দিছে তারা। হুম, সো they don't have any concept of that. সে কারণে তারা মুভি বানাইতে পারে, রাইট? হাইওয়ে টু হেল, এবং সেখানে হুম, দেখা যায় নায়ক জাহান নামে যায়, গিয়ে কেমনে জাহান নামের মধ্যে রাজত্ব করে, আবার ওইখান থেকে আবার বের হয়ে চলে আসে। হেল বয় মুভি বানায় তারা, right? হুম, So চিন্তা করে দেখেন, লাইক তাদের কাছে ইটস এ ফান নাও হুম, হুম, ইলা ইয়াউমিল কিয়ামা। ওকে, জুইসদের যদি আমরা হিস্ট্রি দেখি, রাইট, তারা ওই যে একটা ক্যাপটিভিটি পিরিয়ডে ছিল, যেটা নেবুকেডনেজার বা নমরুদ, যাকে আমরা ইজিলি চিনি, তাদের সবকিছু ডিস্ট্রয় করে ফেলছে, এবং ব্যাবিলনকে ক্যাপটিভ করছিল, এবং উজায়ের এসে ওইটাকে কি করছিলেন, ফ্রি করছিলেন, এবং সেকেন্ড টেম্পল বানাইছেন, রাইট? তার নেবুচাঁদনেজার। হ্যাঁ, নেবুকেডনেজার। হুম, সো তারপর আসে পিরিয়ড অফ ডায়াসপোরা, যে জিসাসকে তুলে নিয়ে যাওয়ার 30 বা 33 বছর, লাইক এডি, হুম, এবং এরপর থেকে ওই যে 70 এডিতে ওই সলোমন টেম্পল, যেটা হুম, মসজিদ আকসা, সেটাকে ডিস্ট্রয় করা হয়, হুম, এবং স্টিল ওই যে ফলেন ওয়াল এখনো আছে ওইটার, হুম, দেখছেন? ওই ফলেন ওয়াল যেখানে তারা গিয়ে কান্নাকাটি করে, হুম, এবং প্রায় লাইক 1.5 লাখের মতো মানে জুইশকে হত্যা করছে টাইটাস ওই হুম, টাইমে, রাইট? হুম, হুম, এবং তাদেরকে ওইখান থেকে বের করে দিছে, এবং ওই জেরুজালেম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় করার আগ পর্যন্ত 500 ইয়ার পর্যন্ত তারা ওইখানে প্রবেশই করতে পারতো না। হুম, তারা ওইটাকে পিরিয়ড অফ ডায়াসপোরা বলে। হুম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সিটিটা ভিক্টরি করেন, তারপর এটার গেট খুলে দেন এদের জন্য। কিন্তু হুম, খ্রিস্টানরা উমরের সাথে চুক্তি করে যে একটা কন্ডিশনে তারা করবে, জুইশরা এখানে কোনো প্রপার্টি আসতে পারবে, যেতে পারবে, কিন্তু কোনো প্রপার্টি বাই করতে পারবে কিনতে না, পারবেন। হুম, রাইট? এবং হুম, ইসলামিক খিলাফত যতদিন ছিল ততদিন হুম, এই রুল বহাল ছিল। হুম, লাস্ট যে লাইক খলিফা যে হুম, তুর্কিরা ছিল, আব্দুল রাইট? হামিদ। হ্যাঁ, আব্দুল হামিদ। তাদেরকে অনেকবার ব্রাইভ করার ট্রাই করা হয়েছে, রাইট? অনেক ব্রাইভ করা ট্রাই করা হয়েছে যে ওইখানে সেটেলমেন্টের পারমিশন দেওয়ার জন্য, কিন্তু ইসলামী খিলাফত এই কাজটা করছে যে কখনো তারা ওই ব্রাইভটা গ্রহণ করে নাই।
এন্ড লাস্টে ফাইনালি 1917 যখন খিলাফা শেষ হয়ে যায়, ধ্বংস করে দেওয়া হয়, তখন ওই যে ব্যালফোর ডিক্লারেশন, ওইটার মাধ্যমে তারা ওইখানে আবার ল্যান্ড পারচেস করার পারমিশন পায়। রাইট, চিন্তা করে দেখেন এত বছর, লাইক লাইক অলমোস্ট কত বছর, আই ডোন্ট নো, আমি ক্যালকুলেট করতে 1400। পারতেছি, আরো বেশি, অলমোস্ট 2000 ইয়ার, লাইক 1800-1900 বছর তারা ওইখানে তাদের কোনো চিহ্ন ছিল না, আর এখন এটা তাদের জমি। রাইট, ফানি রাইট। Right, আমরা we are digressing from our point here. So আল্লাহ বলতেছেন কি, ওই কিয়ামতের আগে জিসাসের ট্রু ফলোয়াররা আসলেই ডমিনেন্স অফ লাভ করবে যারা কুফরি করছে তাদের উপর। সুম্মা ইলা মারজিউকুম, এবং অতঃপর সুম্মা তারাখির জন্য আসতেছে, রাইট, অতঃপর দেন ফাইনালি ইলা মারজিউকুম, ইলাইয়া আবার ফিরে মারজিউকুম, আসবে। ইলাইয়া only to me is your, তোমাদের সবার রিটার্ন। মারজা, মারজা বোথ জামান এবং মাকান দুইটার জন্য ইউজ করা হয়, এবং তাহলে তোমাদের টাইম অফ রিটার্ন, প্লেস অফ রিটার্ন দুইটাই কার দিকে? আমার দিকে, আল্লাহ বলতেছেন। রাইট, ফাহকুমু বাইনাকুম ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন, ফা অতঃপর দেন এই কাম করা হবে, জাজ করা হবে, রাইট, মীমাংসা করা হবে। মীমাংসা করা হবে বাইনাকুম তোমাদের মধ্যে, কি নিয়ে? ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন, যেটা নিয়ে তোমরা ডিসএগ্রিমেন্টের মধ্যে ছিল। তার মানে ইটস এ হিন্ট, ইটস এ হিন্ট রিয়েলি, যে জিসাসের ব্যাপারে যে মিস্ট্রি আছে সেটা কিয়ামতের আগে কখনোই কি হবে না, সমাধান হবে না। রিজলভ হবে না, সলভ হবে না, এবং তখনই আল্লাহ গিয়ে ওটা কি করবেন? ফাইনাল মীমাংসা করবেন। ফিমা ফিহি তাখতালিফুন, ফিমা কুনতুম ফিহি, এবং ফিহি মুকাদ্দাম এখানে, এবং হাটা আমরা জিসাসের দিকে ব্যাক করতে পারি, ফিহি, অ্যাবাউট হিম। সো ইটস নট এ স্মল ইস্যু, রাইট? এবং কেন স্মল ইস্যু না, আমরা ওইটা সূরা কাহাফের মধ্যে একটু মানে ডিটেলসে আলোচনা করছিলাম, যে দেখেন এই জিসাসের নিয়ে এই কন্ট্রোভার্সি, বা এই জিসাস নিয়ে যে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা পুরা দুনিয়াটাকে এফেক্ট করছে। আমার কথা বুঝতেছেন? পুরা দুনিয়াকে এফেক্ট করতেছেন, এবং দ্যাটস ওয়াই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার গতিপথটা অনুমান করতে পারছেন, এবং দাস ওই সূরা কাহাফে আল্লাহ কি বলতেছিলেন? ফালা আল্লাকা বাখিউ নাফসাকা আলা আসারিহিম, তাদের এই আসার দেখে তুমি কি তোমাকে শেষ করে দিবা? বিকজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুড আন্ডারস্ট্যান্ড যে এটা কিসে লিড করতেছে। এই যে মডার্ন যা ফিতনা আছে দুনিয়াতে, এই সবগুলার রুট যদি আমরা অনুসন্ধান করি, তাইলে এইখানেই যাব, যে জিসাস ইজ এ সালভেশন। এটাকে যখন তারা মেনে নিছে, এবং সেখান থেকেই সব প্রবলেমগুলো ক্রিয়েট হওয়া শুরু হয়েছে। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করবে, এবং আল্লাহর যে আয়াতগুলো আছে মুহকামতে শাবিহাত, সবগুলার উপর ঈমান আনার, এবং ওই ইখতিলাফাতের মধ্যে না জড়ানোর তৌফিক দান করুক। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله.